হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ ক্লাস 9-এর যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো তাদের চ্যাপ্টার 17 থেকে আর একটি ভিডিও। এখানে শুধু অ্যাপ্লিকেশনস নিয়ে আলোচনা করব, বিকজ আমি থিওরেমগুলো মোর অর লেস 27 থেকে 30 সবগুলো আলোচনা করেছি দুটো বা তিনটে ভিডিওতে, এবং একটি অ্যাপ্লিকেশনও সেখানে আলোচনা করেছি। কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনগুলো বাদ গেছে সেগুলো আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সো মন দিয়ে শুনবে। প্রথম অ্যাপ্লিকেশনটা কি আছে? অ্যাপ্লিকেশন 1, পেজ নাম্বার 284। সেখানে বলা আছে, ইফ সার্কামসেন্টার অফ আ ট্রায়াঙ্গেল এবিসি, যে ট্রায়াঙ্গেল তার নাম এবিসি, ইজ ও, সার্কামসেন্টার হচ্ছে ও, দেন লেট আস ফাইন্ড দ্য রিলেশন। আমাদের রিলেশন বের করতে হবে কার কার মধ্যে? বিটুইন অ্যাঙ্গেল বিওসি অ্যান্ড অ্যাঙ্গেল বিএসি। চলো ডায়াগ্রামে দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু সার্কামসেন্টার ও বলেছে, তার মানে এ বি সি এই যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের আমাদের সার্কামসার্কেল ড্র করতে হবে, এবং সেই সার্কামসার্কেলের সেন্টার কি? ও, আমি লিখে দিয়েছি। এবার আমাদের কি বের করতে বলছে? যে এই যে অ্যাঙ্গেলটা আমি এখানে মার্ক করেছি, আর এই যে অ্যাঙ্গেল বিওসি মানে নিচের অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বিএসি, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন কি? এটা প্রুফের জন্য কি করতে হয়? প্রুফ মানে রিলেশনটা বের করার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি। এ আর ওটাকে জয়েন করে একটু প্রডিউস করতে হবে। তো ধরো এ আর ও জয়েন করে আমি ডি পর্যন্ত প্রডিউস করেছি। এখানে এক্স্যাক্ট এই পয়েন্ট দিয়ে না গেলে ধরে নেবে। এবার দেখো প্রুফটা আমরা কিভাবে করি। আমি প্রুফটা বুঝিয়ে দেবো, বা রিলেশনটা কি হবে সেটা বুঝিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ সব লেখা সম্ভব না, বিকজ ডায়াগ্রামের পাশে না বোঝালে তোমরা বুঝবে না। এবার চলে আসো, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের নাম কি? আমরা বলবো ইন ট্রায়াঙ্গেল এ ও বি, এ ও বি, তার এটার ইকুয়াল কোনটা? এও ইকুয়াল টু ও বি, বিকজ এরা কি? রেডিয়াই অফ সেম সার্কেল। এরা দুটোই হচ্ছে সেম সার্কেলের রেডিয়াই। তো সেম সার্কেলের যদি রেডিয়াই হয়, তাহলে তারা কি ইকুয়াল হবে? একটা সার্কেলের যত রেডিয়াস হোক তারা কি সবসময় ইকুয়াল? সো ও এ ইকুয়াল টু ও বি হওয়ার জন্য এই বেস অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। তোমরা ক্লাস 8-এ পড়েছো, যখন একটা ট্রায়াঙ্গেল যাকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলে, এই দুটো সাইড ইকুয়াল হলে এই বেস অ্যাঙ্গেল দুটো কি হয়? ইকুয়াল। সেই কনসেপ্ট হিসাবে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এই অ্যাঙ্গেলের নাম ও বি এ, অ্যাঙ্গেল ও বি এ অফকোর্স উইল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ বি। এই যে ও এ বি, তাহলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলো। এবার তোমরা ক্লাস 8-এ আর একটা কথা শিখেছো, সেটাও আমি এখানে একটা ড্রয়িং করে বলে দিই। কোনো ট্রায়াঙ্গেলের, এই একটা ট্রায়াঙ্গেল আছে, তার যদি কোনো একটা সাইডকে আমরা প্রডিউস করি, যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটি ফর্ম হয় এটাকে বলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দিস টু অপোজিট ইন্টেরিয়ার্স। এর নেবার অ্যাঙ্গেলটা না, অপোজিট ইন্টেরিয়ারে যে দুটো অ্যাঙ্গেল আছে তার সাম টোটাল হবে এই অ্যাঙ্গেলটা। সেই হিসাবে দেখো আমি যে ট্রায়াঙ্গেলটা সেট করেছি, তার যেহেতু এই সাইডটাকে এ ওটাকে ডি পর্যন্ত প্রডিউস করেছি, সো এই ছোট্ট অ্যাঙ্গেলটা যার নাম বি ও ডি, এই যে অ্যাঙ্গেলটুকু সেটা এই দুটোর অপোজিট ইন্টেরিয়ারের সাম টোটাল হবে। তো সেই কথাগুলো মুখে বললাম, আমি লিখলাম না। তাহলে কোন কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বিওডি, এটা হলো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তোমরা এখানে এক্সটেরিয়ার লিখবে। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বিওডি উইল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ বি অ্যান্ড ও বি এ। এবার তোমাদের বইয়ে এই লেখাটা শর্ট আছে, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। ও এ বি ঠিক থাক, তোমরা অ্যাঙ্গেল ও এ বি যা আছে তাই লেখো, কিন্তু অ্যাঙ্গেল ও বি এ, এই যে দেখো ও বি এ কার ইকুয়াল? ও এ বি। সো এটার জায়গায় লিখবে অ্যাঙ্গেল ও এ বি। এই লাইনটা তোমাদের বইয়ে নেই। তো কটা ও এ বি আমরা পেলাম? 2 অ্যাঙ্গেল ও এ বি। এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটে কসটা লিখতে হবে, সিন্স এই লাইনটা লিখে দেবে। তো আমরা বুঝলাম যে বিওডি টোয়াইস অফ অ্যাঙ্গেল ও এ বি। আমি এখানে তোমাদের ক্লিয়ার করে বলছি, দেখে নাও। এই যে অ্যাঙ্গেল বিওডি, এই অ্যাঙ্গেলটা বিওডি, এই যে এখানে ও এ বি যে আছে, এই যে রেড কালার, এই রেড কালারটি উপরে রেড কালারের টোয়াইস হলো। সিমিলারলি আমি যদি এই ট্রায়াঙ্গেল দিয়ে এই কথাগুলোই লিখি, তাহলে ডান দিকের যে অ্যাঙ্গেলটা, রাইট সাইডে যে অ্যাঙ্গেলটা আছে, দিস ওয়ান, নাম হচ্ছে সিওডি, উইল বি টোয়াইস অফ অ্যাঙ্গেল দিস ওয়ান, সেম ওয়েতে। তো আমরা এটা সিমিলারলি লিখতে পারি। যদিও বইয়ে তোমাদের করে দেওয়া আছে, তোমরা সিমিলারলি লিখবে অ্যাঙ্গেল সিওডি, এই যে
BOD will be a same type twice of angle OAC। এবার BOD আর COD কে যদি আমি একসঙ্গে অ্যাড করি, therefore অ্যাঙ্গেল BOD প্লাস অ্যাঙ্গেল COD যদি আমি অ্যাড করি, তাহলে আমাকে রাইট সাইডে দিস ওয়ান আর দিস ওয়ানকে অ্যাড করতে হবে, সরি দিস ওয়ান আর এই দিস ওয়ানকে অ্যাড করতে হবে, করছি আমি। এখানে আছে টোয়াইস অফ অ্যাঙ্গেল OAB, আর নিচে কত আছে টোয়াইস অফ অ্যাঙ্গেল OAC। এবার একটু উপরে নিচ্ছি, এই দুটো অ্যাঙ্গেলকে তোমরা যদি ডায়াগ্রামে দেখো কি কি অ্যাঙ্গেল, বিওডি মানে এই অ্যাঙ্গেল, আর সিওডি মানে এই অ্যাঙ্গেল, দ্যাট মিনস দুটো অ্যাড করলে আমরা এই টোটাল এই অ্যাঙ্গেল পাই, যে অ্যাঙ্গেলের নাম বিওসি। তাহলে এই দুটার সাম টোটাল হচ্ছে অ্যাঙ্গেল বিওসি। আর এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে থাকবে কি অ্যাঙ্গেল ওএবি প্লাস অ্যাঙ্গেল, এই যে এটা থাকবে অ্যাঙ্গেল ওএসি। তো ডায়াগ্রামে দেখো ওএবি আর ওএসি অ্যাড করলে কি পাবো, OAB দ্যাট মিনস এই অ্যাঙ্গেল, আর OAC দ্যাট মিনস এই যে রাইট সাইডের অ্যাঙ্গেল, দুটো অ্যাড করলে একসঙ্গে এই গোটাটা পাবো, গোটাটা মিনস BAC। তাহলে এই দুটোর জায়গায় আমরা কি লিখতে পারি, টোয়াইস অফ অ্যাঙ্গেল BAC। তাহলে ফাইনালি লেখাটা লিখে তোমাদের বলছি, তো BOC ইকুয়াল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল কি পেলাম, BAC। আমাদের তো এই দুটোর মধ্যে রিলেশন চেয়েছিল, যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন BOC অ্যান্ড BAC, তাহলে আমরা ফাইনালি এই রিলেশনটা পেলাম। বাই তোমাদের বলি ক্লাস 10-এ এই অ্যাপ্লিকেশনটা আসে অ্যাজ আ থিওরেম। সো তোমরা এটা ভালো করে করবে, এবং তোমাদের কোশ্চেন ব্যাংকের প্রায় সব পেজে দেখবে সব টিচাররা এটাকে সব জায়গায় কোশ্চেনে সেট করেছে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন 2, পেজ নাম্বার 284। পেজ নাম্বার 284 মানে ওই সেম পেজে অ্যাপ্লিকেশন 2 নিচের দিকে দেখবে, সেখানে কিন্তু ডায়াগ্রাম নেই। কোশ্চেনে কি বলা আছে, চলো আগে কোশ্চেন বুঝে নেই। ও ইজ দ্য সার্কামসেন্টার, এবারও সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল ABC ট্রায়াঙ্গেলের সার্কামসেন্টার, হোয়ার ABC is 85 degree, ACB is 75 degree, then angle BOC equal to question mark means what, at angle OBC equal to what। আমি ডায়াগ্রামে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে একটা সার্কেলের ভেতরে একটা ট্রায়াঙ্গেল আছে ABC, দ্যাট ইজ ABC এর সার্কেল হয়ে গেল, যার সেন্টার হচ্ছে O। এই যে নিচে যে অ্যাঙ্গেলটি আছে অ্যাঙ্গেল ABC আছে 85 ডিগ্রি, অ্যাঙ্গেল ACB এই অ্যাঙ্গেলটা বা এই যে মার্ক করে দিয়েছি 75। দেন আমাদের কোশ্চেন হলো অ্যাঙ্গেল BOC কত, অ্যাঙ্গেল OBC কত। BOC লেখার জন্য আমি কি করব, এর উপর দিয়ে দাগ টানতে হয়, তবু টেনে দিচ্ছি, বি আর ও আগে আমাকে জয়েন করতে হবে, BO জয়েন করলাম, আর সি আর ও জয়েন করতে হবে, জয়েন করলাম, করে এই যে অ্যাঙ্গেলটা আসলো BOC, এটা কত, ফার্স্ট কথা BOC কত, আর OBC মিনস, এবার এই 85-এর কথা তোমরা বাদ দিয়ে এই যে নিচের দিকে OBC মিনস এই অ্যাঙ্গেলটা OBC, তাহলে একবার এটা অ্যাঙ্গেল একবার এটা অ্যাঙ্গেল বের করব। এবার তোমরা চলে আসো ফুল ট্রায়াঙ্গেলে। যদি আমি ফুল ট্রায়াঙ্গেল ABCতে একটা জিনিস চিন্তা করি, কোনো ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম টোটাল 180 ডিগ্রি, কি কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল BAC মিনস এটা, দেন প্লাস অ্যাঙ্গেল ABC মানে এটা ABC, দেন অ্যাঙ্গেল এটা, এই যে সিতে যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল ACB, এই 3টে অ্যাঙ্গেল মিলে কত 180 ডিগ্রি। তার মধ্যে তোমরা দেখো বিতে আর সিতে যে অ্যাঙ্গেল আছে, এই যে বিতে আর সিতে যে অ্যাঙ্গেল আছে এটা আগে লিখে নেই, অ্যাঙ্গেল BAC প্লাস এখানে আছে 85 ডিগ্রি, পরে সি পয়েন্টে আছে কত 75 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেন অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 180 থেকে আমি এই দুটো সাম টোটাল মাইনাস করব, এই দুটো প্লাস করলে কত হচ্ছে 5 5 10 160 ডিগ্রি। দ্যাট মিন্স 180 থেকে 160 যদি আমি মাইনাস করি, তাহলে পাচ্ছি কত 20 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা পেলাম 20 ডিগ্রি, এই যে লিখে দিচ্ছি আমি এখানে, এই যে BACটা হলো আমার 20 ডিগ্রি। জাস্ট আগের অ্যাপ্লিকেশনে শিখলে এখানের অ্যাঙ্গেলের ভ্যালু যা হবে তার টোয়াইস এটা হবে। সো আমরা লিখব দেয়ারফর অ্যাঙ্গেল BOC, এই যে BOC এটা হচ্ছে এটা টোয়াইস, কথাটা লিখব ইকুয়াল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল BAC। তো BAC কত আমরা করে রেখেছি 20 ডিগ্রি, তাহলে 2 × 20 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি আসলো 40 ডিগ্রি। একটা আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। কোনটা পেলাম BOC। এবার OBC কেমন করে করব, এবার পুরনো কথাগুলো একদম সব ভুলে যাও, আমি
হালকা করে তোমাদের এখানে মুছে দিচ্ছি। এবার যে নিচের ট্রায়াঙ্গেলটা আছে ও বি সি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটাকে আমরা পেলাম কত ডিগ্রি, 40 ডিগ্রি পেয়ে গেলাম। তো এবার এই নিচের অ্যাঙ্গেল দুটোকে আমরা বের করবো এই ছোট ট্রায়াঙ্গেলে। ইন ট্রায়াঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি, এই তিনটে অ্যাঙ্গেলের সাম টোটাল কত, ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মধ্যে বিওসি আমি কত পেয়েছি, বিওসি পেলাম আমরা 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি প্লাস ওবিসি প্লাস ওসিবি, এই যে ওবিসি আর ওসিবি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। ধারাবাহিকভাবে শুনে যাও। দেন এই দুটো সাম টোটাল কত পাবো, ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু এই 40 ডিগ্রিকে রাইট সাইডে যদি নিয়ে যাই তাহলে মাইনাস করব 40 ডিগ্রি, মাইনাস করলে কত পাচ্ছি, 140 ডিগ্রি। বাট এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। কেন ইকুয়াল, দেখো এটা সার্কামসেন্টার হওয়ার জন্য ওবি একটা রেডিয়াস, ওসি একটা রেডিয়াস, তো একই সার্কেলের যেগুলো রেডিয়াস, অল রেডিয়াই আর ইকুয়াল, সো এই দুটো সাইড ইকুয়াল। সে কথাটা আমরা এরকম লিখবো, সিন্স ওবি ইকুয়াল টু ওসি, সেটা কি, রেডিয়াই অফ সেম সার্কেল। এগুলো কজগুলো লিখতে পারলে ভালো, না পারলেও চলবে, অবজেক্টিভে কোনো ম্যাটার করে না। ওবি আর ওসি ইকুয়াল হওয়ার জন্য এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। তো কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি। কোনো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হলে তার বেস অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়, একটু আগে বলেছি। আর এই দুটো সাম টোটাল আমরা কত পেয়েছি, 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রিকে দুজনের ঘাড়ে ভাগ করে দিলাম, সিন্স দে আর ইকুয়াল। তো কত ডিগ্রি আসলো, এক একটা করে আসলো 70 ডিগ্রি। তাহলে এটার আনসার হলো কত, 70 ডিগ্রি। তো এইভাবে এটা সলভ, এটা খুবই ইম্পর্টেন্ট। এইবার আর একটা অ্যাপ্লিকেশান আছে, সেটাতে চলে আসি। অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে এটাতে নাম্বারিং করা নেই, পেজ নাম্বার কিন্তু 289। 289-এর নিচের দিকে দেখো তোমরা এই অ্যাপ্লিকেশান নাম্বারটা পাবে। আচ্ছা, সেখানে কোশ্চেনে বলেছে ও ইজ দ্য ইন সেন্টার, ইন সেন্টার। এবার ইন সেন্টার কি বলে দিচ্ছি, অফ ট্রায়াঙ্গেল এবিসি ইফ বিওসি হচ্ছে 110 ডিগ্রি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিএসি। ইন সেন্টার আমরা থিওরেম নাম্বার 29-এ পড়েছিলাম। হোয়েন আমি যখন বুঝিয়েছি সেখানে বলেছি এই অ্যাঙ্গেলগুলোর ইন্টারনাল বাইসেক্টর যেখানে মিট করবে সেই পয়েন্টটাকে, সেই পয়েন্ট অফ কনকারেন্সকে বলে ইন সেন্টার, বিকজ সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে যদি আমি একটা সার্কেল ড্র করি সেটা ইন সার্কেল হবে। তা সো এখানে যে সেন্টারের কথা বলেছি ও পয়েন্টটা, সেটা কি করে পেয়েছি, এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে আর সি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে, অবশ্যই এ অ্যাঙ্গেলকেও বাইসেক্ট করে, কিন্তু আমাদের সেটা দরকার পড়বে না। তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেওয়া আছে, 110 ডিগ্রি। আমি এই জায়গাগুলো একটু মিটিয়ে দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই অ্যাঙ্গেল 110 ডিগ্রি। তাহলে এখানে এই যে ছোট্ট ট্রায়াঙ্গেল বি ও সি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে চলে আসো। ইন ট্রায়াঙ্গেল বিওসি, একটা ট্রায়াঙ্গেলে তিনটি অ্যাঙ্গেলের সাম টোটাল 180 ডিগ্রি। তো ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল ও বি সি, আমি এই অ্যাঙ্গেলের কথা বললাম। দেন অ্যাঙ্গেল ও সি বি, এই অ্যাঙ্গেলের কথা বললাম। অ্যান্ড ফাইনালি এই অ্যাঙ্গেলটা নাম কি, অ্যাঙ্গেল বিওসি। এই তিনটে সাম টোটাল কত, 180 ডিগ্রি। এবারে এই দুটোর কোনো ভ্যালু নেই, তো সো ওটার ভ্যালু আমি লিখতেও পারবো না। তাহলে ও সি বি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আছে কত, 110 ডিগ্রি। তো এটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, এর ভ্যালুটাকে রাইট সাইডে নেব, একটা স্টেপ কম লিখলাম, 110 ডিগ্রি। তো অ্যাঙ্গেল ও বি সি, অ্যাঙ্গেল ও সি বি যা আছে উপরের লাইনে তাই লিখলাম, ইকুয়াল টু 110 মাইনাস করলে এখানে কত আসছে, 70 ডিগ্রি। এবার যদি আমি 2 দিয়ে লেফট সাইডে ইন্টু করি, টোয়াইস অফ অ্যাঙ্গেল ও বি সি, লেফট সাইডে ইন্টু করা মিন্স সবাইকে ইন্টু করতে হবে, এটাকেও করব, টোয়াইস অফ অ্যাঙ্গেল ও সি বি, দেন এটাকেও ইন্টু করব, কত হবে, 72 যা 140 ডিগ্রি। এবার দেখো টোয়াইস অফ অ্যাঙ্গেল ও বি সি, এই অ্যাঙ্গেলে টোয়াইস মিন্স এই ফুল অ্যাঙ্গেল, বিকজ এটা কি ছিল, ইন্টারনাল বাইসেক্টর। তাহলে টোয়াইস অফ ওবিসির জায়গায় আমি কি লিখতে পারি, ফুল অ্যাঙ্গেল। ফুল অ্যাঙ্গেলের নাম কি, অ্যাঙ্গেল এ বি সি, এই যে এটা অ্যাঙ্গেল এ বি সি, প্লাস এই অ্যাঙ্গেলের টোয়াইস মানে এই ফুল অ্যাঙ্গেল, নাম কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ সি বি,
ইকুয়াল টু 140 ডিগ্রি। এবার বিগ ট্রায়াঙ্গেলে দেখো, এই বিগ ট্রায়াঙ্গেলের মধ্যে তোমাদের এই নিচের দিকে দুটো অ্যাঙ্গেল আমরা তাদের সাম টোটাল পেয়ে গেলাম। তাহলে রিমেনিং যে অ্যাঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম টোটাল 180, তাহলে দুটো সাম পেয়েছি আমরা 140 ডিগ্রি। সো রিমেনিং অ্যাঙ্গেলটা কত? দেয়ারফর রিমেনিং অ্যাঙ্গেলটা হচ্ছে বিএসি। সেটা কত? 180 থেকে এই যে আগের দুটো সাম টোটাল সাবট্রাক্ট করব, তাহলে এখানে ভ্যালুটা কত আসবে? 40 ডিগ্রি। বোঝা গেল? তো এখানে কোশ্চেনে কি চেয়েছে আমাদের? অ্যাঙ্গেল বিএসি কত, শুধু 40 ডিগ্রি এলো, এটাই হবে আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো আমি এখানে বোঝাতে গিয়ে তোমাদের যে ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলছি, কিছু সেই ল্যাঙ্গুয়েজগুলো শর্ট করে আমি এখানে কিন্তু সব লিখিনি। তো সেগুলো ল্যাঙ্গুয়েজকে ঠিক করে এগুলো লিখবে। এগুলো সাধারণত 2 মার্কসের কোশ্চেনে আসে, সুতরাং সেইভাবে রেডি করবে। এখানে যে তিনটে আলোচনা হলো, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, ভালো লাগে বা একটু লাইক করো, তাহলে পরের পেজে, আমি পেজ নাম্বার বলছি 295-এ যে অ্যাপ্লিকেশনটি আছে, অ্যাপ্লিকেশন নাম্বার 7 মোস্ট ইম্পর্টেন্ট, সেটা করে দিয়েই তোমাদের তারপরের পেজে কিছু এমসিকিউ আছে আর নিচের দিকে এসএ কিউ আছে, সেগুলো অবশ্যই করে দেবো। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।